জানি মেয়ের সংসারে আগুন লাগাতে যাও, ভাগ্য ভালো যে জামাই ভালো বংশের ছেলে, তা না হলে তোমার মুখে কবে জাটা মারতো। কথা শুনতেছো না? না মানে জাটার ভারী। ঝাঁটার বাড়ি মানে কি বলতে বলতেছো? এই সাজের বেলা তোমার মাথায় ভূতের আসর পড়ছে নাকি? না হয়েছে কি, জাটার বাড়ি মানে হচ্ছে এই দেখো উঠোন টুঠন কি ময়লা হয়েছে, একটু ঝাড়ুও দিতে পারো না। আর শোনো, তুমি জামাই বাড়ি কি একলা যাবা, সঙ্গে আমিও যাব? না, আমি একলাই যাব। তোমাকে কথাটা জানানোর দরকার ছিল, তাই জানাই না। দুইজনে গলা জড়াজড়ি কইরা জামাইর বাড়ি যাওয়ানোর কোনো দরকার নাই। আমি কালকে সকালবেলা একলাই যাইতেছি। কেটা ফোন দিল? নিশ্চয়ই কোনো মাইয়া মানুষ ফোন দিছে, নাহলে তো এত রাতে মোবাইল নিয়ে বাইরে গিয়া কথা কনের কথা না। পরীক্ষা করুন লাগবো, দেখি আমার গলায় কি করে। এসে আমার পরাণে শাক হয়েছে, কুলাও তাই গেছে। নিশ্চয়ই হাজারা কল দিছে। যা, তোরা তো সাইরাই দেব। আসলে বাপ কথা পেঁচা লাভ নাই, কথাটা সরাসরি কয়ালাই। আমি আর আপনার মায়ের সংসার করতে চাই না, বুঝছেন? আপনার মায়ে আমার জ্বালাতে জ্বালাতে পুরো তেজপাতা বানালাইছে। তাহলে তুমি কি করতে চাও? আব্বা, আমি চাই আপনার মায়ের ডিভোর্স দিতে। তাহলে তো খুশির সংবাদ, এতদিনে তোমার সৌদি উদয় হয়েছে। কথায় আছে না, দুষ্ট গরুর থেকে সুস্থ গল অনেক ভালো। এই কথাটা আমি মনে মনে কইতে চাইছিলাম, তুমি তো জামাই, আমি কই কেমনে, এই জন্য তুমি আমার আজকে মনের কথা বললাম। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে ওই কথাই রইলো। মানে আপনি আমার জানেন কবে শুধু সুবিধা করে বসতে পারেন, কারণ একটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার আছে। আমি একবার টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে আপনার মেয়ের তালাক দিয়ে দেবো। ঠিক আছে বাপ, তাই আর একটা কথা, আমিও না একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি আবার কি সিদ্ধান্ত নিয়েছেন আব্বা? আমিও না তোমার শাশুড়ির তালাক দেব। আমি আর এই মহিলা নিয়ে পারছি না। চিন্তা করবা, তুমি কয়দিনে হাঁপাইছ, আর আমি সারাটা জীবন কি যন্ত্রণায় ছিলাম। তোমার তো শুধু আমার কোম্পানির একটা প্রোডাক্ট পাঠাইছি, যেমন মা তেমন জি। আব্বা, এটা আপনি কি কইতাছেন? আপনি শাশুড়ি আমার তালাক দিয়ে দিবেন? আমার সিদ্ধান্ত ফাইনাল। যদি ভালো একটা উকিল পাও আমাকে খোঁজ দিও।